গ্রামের বাজারের কথা মনে আসলেই শৈশবে আমরা ফিরিয়ে যাই। মনে পড়ে অনেক কথা, যে আমাদের মা বাবা আমাদেরকে বাজার করতে পাঠাতো গ্রামের বাজারে। যদিও এখন সময় চলে গিয়েছে, শুধু সেগুলো অতীতের খাতায় আমরা লিখে রেখেছি। কিন্তু বর্তমানে সেই বাজারগুলো দেখলে কেন জানি সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে হয় আমাদের। আপনারা দেখছেন আপনাদেরই পরিচিত জায়গাটি, হয়তো এই পর্যন্ত অনেকে চিনে ফেলেছেন। তবুও আমি পুরো ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি যাচ্ছি আপনাদের পরিচিত সেই আয়নাতলী বাজার দেখাতে। গ্রাম্য পরিবেশের পাশাপাশি সামনে রয়েছে আপনাদের আয়নাতলী গ্রামের সেই মিরিবাইর মসজিদ নামে পরিচিত। এই মসজিদের সামনে উজুখানা এবং কয়েকটি ভবন করা হয়েছে। আয়নাতলী মসজিদের যারা পরিচালনা করছেন সবার জন্য দোয়া রইল, আপনারা এইভাবেই মসজিদের উন্নয়নের কাজে এগিয়ে যান। সামনে রয়েছে কিন্তু আপনাদের আয়নাতলী সেই স্কুলটি। এই স্কুলে হয়তো অনেকেই পড়াশোনা করেছেন। অবশ্যই জানিয়ে দিবেন কারা কারা কোন ক্লাস পর্যন্ত এখানে পড়াশোনা শেষ করে কেউ গিয়েছেন প্রবার জীবনে, আবার কেউ নিজ পরিবারকে সুখে রাখতে শহরের আনাচে কানাচে পড়ে আছেন, কিন্তু মনটি এখনো সেই আয়নাতলী বাজার। এটাই সেই আয়নাতলী ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়। হয়তো আপনারা এই গেট দেখলেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে, হয়তো ফিরে যাবেন শৈশবের সেই কথাগুলোতে। কারা কারা এই স্কুলে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হয়তো অনেকেই বিভিন্ন গ্রাম থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এমন একটি গম্বুজ দেখেন, কিন্তু অনুভব করতে পারেন না এটা কোথায় অবস্থিত। এই গম্বুজটি আমাদের আয়নাতলী বাজারে কিন্তু নির্মাণ করা হয়েছে, একটি মসজিদের গম্বুজ এটি। আমি এখন এমন জায়গায় রয়েছি যেই রাস্তা গিয়েছে আপনাদের সূচিপাড়া এবং ফেরুয়া এবং মোল্লার দরজা। এই বাজারের সাথে আপনাদের কার কার পরিচিত স্মৃতি লুকিয়ে আছে পুরানো, অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এই আয়নাতলী বাজারে হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসা যাওয়া করে সংসারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যস্ত থাকেন সবসময় দোকানদাররাও। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো ব্যবসা করে যাচ্ছেন খুব আরামসে। যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।